لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على سيدنا محمد طب القلوب والدوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وقوت الأرواح وغذائها وعلى آله وصحبه وسلم بس यार जहाँ गर्दिदाम मरे बुता वर्दिदाम अम्मा तो चीज़े दी गरी या रसूलल्लाह এই বিশ্বের বুকে কত লোকালয়ে বিচরণ করি কত প্রেমের ভাদনে আটকা পড়িলাম কিন্তু আপনার দরবার অন্য কিছু ইয়া রাসূলুল্লাহ আয় রব্বে করিম আমরা সব যেন আদবের সাথে পাক মদিনায় যাই या रब हम फकीरों को फिर मदीने बुलाना तवाफ़े खाने काबा नसीब करना आह जिंदगी में फिर वो वक़ूफ़े अरफ़ा मीना मुज़दलिफ़ा नसीब हो जाए हम यहाँ से रोते हुए मदीने चले अल्लाहुम्मा यस्सिर वला तुअस्सिर अलैना या रब या रब या रब
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك দয়াময় আমরা ব্যর্থ মনোরথ হয়ে পড়েছি জীবনে অনেক বিচরণ হয়ে গেছে পাহাড় পর্বত অতিক্রম করেছি জন্মভূমির বুকে কত নাদিনলা অতিক্রম করেছি শক্তি দাও সামর্থ্য দাও আবার যেন আমাদের ওকুফে আরাফা মিনা মজদলফা নসিব হয়ে যায় আমরা যেন আদবের সাথে পাক মদিনায় পৌঁছতে পারি ইয়া আল্লাহ আমরা রক্ত এটা মঞ্জুর ফরমাইলাম ইয়া রাব্বাল আলামিন اللهم يا مجيب الدعوات يا مجيب الدعوات يا مجيب الدعوات اے ذات پاک اے دوار قبول کرنے والا এতি মহলার দুয়ারে কবুল করো মওলা আল্লাহ মাজাল আল্লাহ এতিমদের দোয়া যেন আমাদের মাথার উপর ছায়া করে ইয়া রব মনে পড়ে সেই বালাই হাওরের জানাজার কথা সেই কবরে যখন রাখলাম জীবনের শেষবারের মতো মা বাবার চেহারার দিকে দেখলাম অক্ষয় অমর হয়ে আছে সেই স্মৃতি যেন ভুলে না যায় আমরা যারা আমাদের মা বাবাকে গোসল দিয়ে কফন পরিয়ে কবরে রেখে এসেছি আমরা যেন তাদের না ভুলি রব্বির আম্মা কামা রব্বায়ানি আমিন ইয়া রাব্বাল আলামিন رب ارحمهما كما দূরে বহু দূরে যায় সেই সবুজ ঘাসে আবৃত কবরের স্মৃতি বলতে পারে এই স্মৃতি এই যোগাযোগ যেন আমাদের হাসরের ময়দানে মা বাবাকে নিয়ে হাউজে কৌশলের কিনারে পৌঁছতে পারে আমরা তওয়াফের সময় দোয়া করেছি ওয়াসকিনা বিকাসিল্লাহ শারবাতান হানিয়াতান মারিয়াতান লা নাজমু বা'দা স্বপ্নের মতো মনে হয় মা বাবা বড় আদর করে ঘর সংসার সাজিয়ে দিয়েছিলেন এই কলিকের ঠাই সেখানে ঘর সংসার দোয়া করে গেছেন সেই দোয়ার ছায়ায় যেন আমরা আমাদের আওলাদ নিশ্চিন্তে নির্বিঘ্নে এই দুর্গম পথ অতিক্রম করতে পারি আমিন আল্লাহ কোনো মুমিনরে বাচ্চাদের হান্দাইও না ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اے اللہ ہمارے مائی بابا رے فریاد رے تمہیں قبول اور منظور فرما আমরা কোনো اولاد رے فتنہ مجھے فلائیو না মুশকিলের মধ্যে ফলাইও না ইয়া আল্লাহ আল্লাহ অবস্থা দেওয়া কোনো কোনো সময় নতুন আসানো আপনার মতবাদ দেখা দেয় এটা আমরা নতুন মনে করি কেন অতীত ইতিহাসে না জানতে যেমন এক সাহাবায়ে কেরামরে হুজুরে পাক সালামের যত ভবিষ্যৎবাণী করছে কলবর মধ্যে সাবিত হয়ে গেছে অবশ্যই একটা হইব যেমন সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইছে যে তোমার নয়নের আলো যাইব গিয়া ঠিক আছে ওলা যত সাহাবি বুজুর্গ হলে জমা করছেন আকবর বিল মকিবাত এর মাঝে এক সাহাবিরে আপনাদের চেয়ারম্যান দেব বুঝবেন এক সাহাবিরে ফরমাইছিল তুমি এক জায়গায় যাইবায় শাম দেশ গিয়া দেখবায় মানুষে খালি তীর মারডা মুরগরে মারডা হেড খালাইরা জান নষ্ট
কইও যে এইটা আমি নিষেধ করছি, তখন তারা কইব গীতা কইব কোরআনে আছে, কি নিষেধ কোরআনে আসেনি। তখন তুমি এরিয়া ছাড়িয়া বহুত দূরে যাইব। এখন একজনে এখনো মনে করে কোরআন ছাড়া কিছু মানি না, যে এর গুরু মারা ছেলা উস্তাদ বহুত আগে গেছে কিছু আবাই কেন সময়। সামান্য একটু গুজারিশ আপনারা মতো এইগুলো সম্পর্কে হুজুরের পাক ইসলামে ভবিষ্যৎবাণী করে গেছেন। রওয়ায়াত হইল বাইহাকী শরীফ ও হযরত মিকদাদ মাদিকর রাদিয়াল্লাহু আনহু থেকে যে নিরীক্ষণে এই হাদিস শরীফ প্রতিষ্ঠিত। ফরমাইরা জবান মোবারক দেখি আলা ইউশিকু রজুলুন সাবআন আলা আরিকাতি আন করিব, এমন উর্দু তর্জমা আছে আন করিব এক আদমি আয়েগা, মানে এমন মানুষ আইব जिसका पेट भरा होगा, अभाव अनटन नहीं, बड़ा मुतकब्बिर, और वो अपने पलंग पर तकिया लगा कर बैठा होगा। वो मुतकब्बिर या कुछ उन्होंने मुझे बोईबो ऐलान दिया, वो बोईबो और ये कहेगा कि आए लोगों तुम पर लाजिम है सिर्फ इस कुरान पर अमल करो। मानसरे खाली बुझाई वो कुरान सारा चिंता मानियो ना, और বই से কোন জায়গার মধ্যে খুব মুতকব্বির আসনো আর কোনো অভাব অনটন নাই, বড় মুতকব্বির হইয়া বইয়া বুঝা। जिस चीज़ को कुरान करीम ने हलाल किया है, जब तक कुरान ने हलाल करसे कोकटा हलाल समझो, जिसको इसने हराम चाहिए। अला यूशिकु रजुलुन शबआनुन अला अरीकती यक़ूलु अलैकुम बिहाज़ल कुरान फमा वजदतुम फीही मिन हलालिन फअहल्लू वमा वजदतुम मिन हरामिन फअहल्लू। बहुत आगे रसूल पाक ने खबर दिया কিছু। এখন যারা পাবলিক ইন্ডিয়া বাড়াইবা আত্মা কোনো খবর পাইলে চিন্তা করলে জানি তার উস্তাদ আরো বহুত আগে গেছে। হ্যাঁ, এটা সাহাবায়ে কেরামের জমানা হুজুরে পাক। এর আরো তাকিয়ে দিয়ে হুজুরে পাক ইসলামে ফরমাইছেন যে গিয়ে কইব লা নাদরি মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ ইত্তাবানা, কুরআনে যেটা হয়েছে ওটা ইত্তেবা আসলে কালাম হইল। একজনে মোল্লায় আমার নবুতি দাবি করে দিয়েছেন নয়ান মুসাইলামা কাযাব, যে খালি নবুতি দাবি এটার লোকে দেহবুধ জিন আছে, হাসদ আনছিল লোকে আছে। যে মুসাইলামা কাযাবে করছিল কিতা আলাম তারার মোকাবিলাত কোরআন বানাইছে, কিতাব বানাইছিল জানবো আল ফিল উমা আল ফিল, আত্মীর লোকে আত্মীর দল বান্ধিয়া যাইরা লাহু খুরতুমুন তওয়িল, আর লম্বা লম্বা হুড়, এটা আলাম তারার মোকাবিলাত বানাইছে। আরও আছে আমার কাছে এইগুলা রেকর্ড। এইভাবে মুসাইলামা কাযাব, আসওয়াদ আল আনসি বা পরবর্তীকালে গোলাম আহমদ বানাইছেন, কারণ এগুলা সম্পর্কে আপনি যেহেতু এটা করি এর লাগি কাদিয়ানিজম সম্পর্কে কিছু পড়াশোনা মাশাআল্লাহ আমার বুজুর্গ হলে মদল্লল কিতাব হল লেখছেন হকমে নবুয়তের রূপে, এগুলা কিছু স্টাডি করবা, করিয়া হকিকতে বুঝবা। আমরা বক্সিবাজারের ছাত্র, আমার লাগা আসিল কাদিয়ানির অফিস, আমরা যাইতাম বস্তাকে বস্তা। কোনো কোনো বুজুর্গে তারা গোলাম আহমদের কৌলডে জমাইছেন বড় সুন্দর। একবার দাবি মই মসিহ मैं मरियम हिंदू कौम आर्य समाज जिस ख्रिस्टन के इंतजार है, मैं ख्रिस्टन हूँ, मैंने সকল তাই এর সম্পর্কে জানিয়া কিতা করতা যেমন এখন মানুষের বুঝাইতে হইলে দিलों का कुर्ब हासिल कीजिए राहत रसा होकर, दिलोर आराम पहुँचे गया हमाइता नफस ने दिल में जा पाइए आराम में जा होकर, শ্বাস প্রশ্বাস ভিতরে প্রবেশ করে জেনে যা। কিন্তু কাগজ আপনাদের দিব আমি, কাগজটা কিতা এটা কিন্তু নয়। আমার উস্তাদ সাহেব, আমার উস্তাদ হইলা বলতেন প্রথম খতিব ঢাকা আলিয়া মুহাদ্দিস সৈয়দ মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ, 120টা কিতাব লেখা আছে। তাই না আমরা দেখেছি যে ঝগড়া মত হকিকত যেটা বুঝছো ওগু তুমি আস্তে আস্তে তোমার ডিউটি হিসাবে ফেলাইয়া যাও। সব সময় যদি খালি এইটা তর্ক বিতর্ক তাহলে তার সময় তো নষ্ট হয়ে যাবে।
এখান দেওইব তাম কিতাবের মাঝে হজর ইফরাদ খেরাম তমত্তু উমরার যে জরুরি ওয়াজিবুজি হানফি মতো মোতাবিক ওটার একটা নোট তার কিতাব থেকে আমি লিখছি শেষে পাগলি দেওয়ার কাছে তো তখন গুজারিশ এখানে আইলে এমন সাত কিলোর মায়ার মানুষ দেখতাম আজকে তার দেখি আমি নাম হইলে লম্বা লিস্ট মোহন মিয়া সাহেব দেখতাম প্রায় এবং তার লগে আমার পরিচয় হইল সাত কিলোমিটার জুলুম শীতমূলী ছিল প্রতিবাদে মিছিল যাইতেছে আমি দৌড়ে গিয়ে তার খাতার খান্দা লইতাম খান্দায় খান্দায় গাজী ফজলুর রহমানের যে দুষ্টাকি বই লেখছি যখন আমরা মিছিল লিয়ে যাই আর মোহন মিয়া সাহেব এরপরে ওই যে পানি পাও হাঁটে লেগেছিল এগুলোর প্রতিবাদে সাংবাদিক সম্পাদক করেছিল এই মানুষ গেছেন কি কানে আল্লাহ তার খেদমতকে কবুল মঞ্জুর করে আর হল মৌলানা শামসুল হুদা সাহেব মুহাদ্দিস আমরা অনেক তার ছাত্র বড় খলিফ মানুষ আসলা দুজনে একলগে 70 মাথা ছড়াইছি যে ফজরের নামাজ কেরাত পড়িতা আমি কইতাম যে আমারে কইতাম এলাম না আপনার উত্তর লিখত তারি হয়ে আপনার কেরাত শুনবে দিল বড় নরম আছিল মহকেক আলিম আসলা ওগুলা অনেক আরে যখন কর্মজীবনে নামবা তখন এইম অফ লাইফ বানাই না জানি যে আমি একজন মস্ত বড় ওয়াইজ এক সবক আমার ওয়ালিদ মাস্টার আমার কাছে তাই ওয়াজ করতা সবসময় ও শেষ না এর মাঝে মদরসা পড়াইতা হাদিস শরীফ পড়াইতা ফেকা পড়াইতা আমরা ছোটকালো দাখিল বলিয়ার যখন নহমিরর ক্লাস হেদায়তুল্লাহর ক্লাস পর্যন্ত জমাইয়া আমরা কইতাম নরসরফিক এরপরে নুরুল আলমার হরিণ কিতাব আছে আগে নিয়ম আছিল খুশ এটার কিতাব হইতা যে বাসর কলম দিয়ে লেখা সুন্দর হবে তাই নিজে আমরা আথওয়ালা দৌড়িয়া বাসর কলম দিয়ে শিন কিলালে হইল দোয়াত কিলালে হইল ওগুলা শিখাইতা এইদিকে তালিমর লগে তার খুব যোগসূত্র আছিল পড়াইতা আপনি বারোইয়া আনলে খেয়াল করবা যে আল্লাহ যদি নসিব করেন চেষ্টা করতে হইব কোনো দিনই শহীদ রোজগার মধ্যে তালিম দিবার চেষ্টা করবে আল্লাহ আপনাদের তৌফিক দেবে রোজগারের উপকরণ হিসেবে ব্যবসা বাণিজ্য করা যায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মদারাবার মধ্যে পয়সা দিলেইতাম মহসেন কবি যাই শুরুতে এরপরে ইমাম আজম রাদিয়াল্লাহু আনহুর কাপড়ের কারবার আছে সবসময় কাপড় বেচার থাকতাম সহকর্মী আছেন যা প্রফিট হইতো আল্লাহ হস্তে দিতা সব বিলাই দিলেইতা তাবিরুল ইয়ার ইমাম যে মোহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু তার তেলোর ব্যবসা আছে এসে জেলো আসলা ওভাবে সাহাবায়ে কেরামের আলোক জানি ব্যবসা বাণিজ্য যায় এটা কোনো অসুবিধা নাই কিন্তু দিনই তালিমটা করবা দিনই দরজগার সাথে সম্পর্কিত থাকবা ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও ইলমে কেরাতর সনদ যারা হাসিল করছো বহুত বড় নিয়ামতের দায়িত্ব আছে আপনি সপ্তাহে একদিন কমপক্ষে পারলে কোরআনে পাকের তালিম দিবা এরপরে সপ্তাহে একদিন কমপক্ষে একটা আপনার মদরসার রুটিন মতো বাদেও যে সময় থাকে এই সময়টারে যে আয় আল্লাহ আমারে তৌফিক দেও না যা পাইবাম এই কিতা করতাম দিলো ইল কইব জুম্মার রাত্রে কামো লাগাও জুম্মার দিনটা কামো লাগাও আলাদাভাবে মানুষের কিছু তালিম দেওয়া এরপরে খাজা নিজামুদ্দিন মাহবুবে এলাহি রহমতার সবর সিয়াসিত্তার সনদ আছে ওয়াজও করতা দিল্লিত একদিন শাহাদুলের মধ্যে খেদমতে খল প্রত্যেকের লাইফ পড়িয়া দেখুন জানি যে খেদমতে খল করার মাঝে তার জিন্দগির একটা অংশ বিরাট সময় কাটাইছে খেদমতে খল করে আল্লাহ তালা তৌফিক দিতা আমি ওরা শেষ করিলি আর বাকি কার্যক্রম আল্লাহ তালা ব্যবস্থা দোয়া করলি আল্লাহ اللهم يا علام المشكلة يا علام المشكلة يا علام
কত দুর্যোগ আসিয়াছে, মা বাবার কদমের খান্দা দিয়ে বলছি, মাথা হাত রাখছেন, দোয়া করছেন, পানি হয়ে গেছে। আজকে আমার মতো মানুষের দুঃখ বলার এই পৃথিবীতে কোনো জায়গা না। আল্লাহ আমরা মা বাবা তোমার তো সর্বোপ করে গেছে, খেউরে কোনো মুশকিলও ফলাইও না। ইয়া আল্লাহ, اللهم يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات রহমান রহিম, আমরা দিলের মধ্যে যত আশা সব তোমার হস্তে বানাই দেব, পুরা করি দেব। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ ইয়া শাফিয়াল আমরাদ ইয়া बेमार शिफा देने वाला, अनेक बेमारे अनेक मुब्तला যে কেন হইল এটার সমাধান পাওয়া যেত। ইয়া আল্লাহ, জিসমানি রুহানি বেমার যে আমরা শিফায় নেই তার বহু খেস আকরবা দুস্ত আসনা সাকরাতের হালতে পড়ে গেছেন মৌলা, আল্লাহ তুমি শিফায় নেই তার আল্লাহুম্মা ইয়া माफ कर दिलाओ और गजब तक पना दो, रहम फरमाओ, रहम फरमाओ। या रब, जाकिरों ने सिर झुका दिया आपके दर पे, रहम की भीख मांगते हैं। अल्लाह सब मोमिनों पे रहम नाजिल फरमाओ। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। हे अल्लाह, মা বাবা হইয়া গেছে, আমরা রে বলিও না। যতদিন হায়াত আছে তোমার দরবারও রোনাজারি করার তৌফিক দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। ইয়া আল্লাহ, অনেকের মা বাবার ছায়া এখনো দুনিয়াতে রাখছো, আল্লাহ তুমি হায়াত দেও, সেহত औलाद अपने खिदमत करने की तौफीक दे। रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यातिना क़ुर्रता अयुन वजअलना लिलमुत्तक़ीना इमामा। हमरा औलाद रे मौला हिफाजत फरमा, तरल जायज़ मक़ासिद रे पूरा करी दे। अल्लाहुम्मा यस्सिर वला तुअस्सिर अलैना। अनेक मानुष हरमाइन शरीफैन ज़ियारत ज़हीरा कामयाबी नसीब करो और अल्लाह की दुआ पर तौफीक नहीं था। अल्लाह तुम मेरी जब फरमाली कोन मुमिन दे पूरे द्वारे नियो ना। अल्लाह तुम्हार खजाना किसी अभाव नहीं, जरा फारिग तस्सील या बाहरी जा जे काम बोलले तुम्हें खुशी होकर तौफीक एरर हाथ रे उफरा कोने रे के अल्लाह जरा जिंदा जिन माँ बाप खिदमत करवार तौफीक दिलाओ या अल्लाह। जरा गिसुन की दुआ करार तौफीक दिलाओ या रब। इगुरे दीनी खिदमत अंजाम दिवार तौफीक रब। तवफ़नी मुस्लिम व अलहिक़नी बिस्सालिहीन। धीरे धीरे एक दिन एमन एक समय आसबे এই চেনা জানা পৃথিবী ছেড়ে দিতে, সেই দিন আমরা কি অবস্থা হইব। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে বাঁচাইও,
सकरात रे आसान करी दियो कलमा नसीब करियो रहमतुल्लिल आलमीन दीदार नसीब करियो मरनेर भयाल के पार खबर जिंदगी आसान करी दियो यार আমরা যত বিকারি হাত তুলছি আমরা হজ মকবুল জিয়ারত মকবুল নসিব ইয়া আল্লাহ এই দরসগার খিদমত করি করি যারা গেছেনগে তারা কবর ও নজুল রহমত করবো যারা রাখিয়ে গেছেন যারা আসেন আপনি খিদমত ও তৌফিক ইনায়াত করবো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালাম আল্লাহ ওই বেমারি পড়ে গেছেন সকরাতের হালত ও মাহফিলের দোয়া চাইছে আমরা ফরিয়াদ করি আর শিফা ইনায়াত করবো खास करी हमर कल्ब रे सलामत रखियो अल्लाह अल्लाह तुम्हें सलामत रखियो या अल्लाह जार मनोज मकसूद से तुम्हारे वास्ते बने कुरान या हय्य या क़य्यूम बिरहमतिक अस्ते तक़ब्बल दुआना बिवसीलति सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु आमीन आमीन আপনারা পরবর্তী কার্যক্রম আরো 10 মিনিট জিকির